কত শত আয়োজন বিফলে বিসর্জন। ভারতের রাজস্থানে বসেছে সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। সে মেলায় অংশ নিতে উড়ে গিয়েছিল বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। বিমানবন্দরে নেমেই ঘটল বিপত্তি। হতবাক সবাই, তারকা ক্রিকেটারদের নিয়ে খেলায় বিসিবির রয়েছে আপত্তি। এই টুর্নামেন্টের আইসিসি নেই নাকি স্বীকৃতি, তাই অনুমতির রয়েছে খামতি। ভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও রয়েছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটাররাও খেলছেন এই লিগে। বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ক্রিকেটার এই লিগে অংশ নিতে ভারতে গেছেন। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, নাদির চৌধুরী, আবুল হাসান রাজু, নাজিমুদ্দিন, তুষার, ইমরান, ধীমান ঘোষের সঙ্গে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ক্রিকেটারদেরও খেলার কথা ছিল। কিন্তু সূত্রে জানা গেছে বিসিবির নিষেধাজ্ঞা দেওয়ায় টুর্নামেন্ট বাদ দিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন আশরাফুল, নাজিমুদ্দিনরা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের ভ্রমণ পরিকল্পনায় নাকি পাননি হার্সেল গিবস। নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে গতকাল তিনি লিখেছেন, বাংলাদেশের কোচ হিসেবে নেওয়া হয়েছে আমাকে। সফর পরিকল্পনার জন্য এখনো অপেক্ষা করছি। হার্সেল গিবস ছিলেন বাংলাদেশ টাইগার্সের কোচ। এশিয়ান লিজেন্ড লিগ আইসিসি বা বিসিসিআই এর অনুমোদিত নয় বলেই টুর্নামেন্টে অংশ নেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়া হয়নি। বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত এই দলটির নাম ছিল বাংলাদেশ টাইগার্স। তবে গতরাতে বাংলাদেশ টাইগার্স ইন্ডিয়ান রয়্যালসের ম্যাচটি বাতিল করা হয়েছে। আফগানিস্তান পাঠানসের সাথে বাংলাদেশ টাইগার্সের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি। 18 মার্চ হবে এশিয়ান লিজেন্ডস লিগের ফাইনাল।